আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। পশ্চিম ইসাপুরা যুব সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার, ওলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে অথবা অপর প্যান্ডেলে শ্রবণরতা মায়েরা, মেয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিয়েছেন, হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে তিনি আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা যারা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকে, মুরব্বিয়ানে কেরাম যারা তাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে, মাহফিলে যারা হাজির হয়েছেন তাদেরকে, এলাকাবাসী সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করুন। সবাই বলি আমিন। করুন সত্য কথা, বাস্তব তিক্ত বিষয়, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বিষয়। মৃত্যু, ঠিক না? যিনি আমাকে এই মাহফিলের জন্য প্রথম দাওয়াত দিলেন, আমার থেকে ডেট নিলেন, যেই ডেটে চাইলেন, আমি বললাম আমার ফাঁকা নেই, গ্যাপ নেই, পরের দিকে পুরা ফেব্রুয়ারি মাস সময় নেই, আগাইতে হবে। বলল কবে পারবেন? তা আমি বললাম আজকের কথা। বলল আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে জানাচ্ছি। তিনি আমাকে কনফার্ম করলেন। আমি আমার লিস্টে তার নামটাই লিখে রাখলাম, তার সাথে মাহফিলে আসব। আজকের এই লিফলেটে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম, তার নামে মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। আমি লিখে রেখেছি তার সাথে মাহফিলে আসব। ফজিলাতুল শেখ শাহাদাত হোসেন খান ফয়সাল, আমার নামের পরেই যার নাম দেওয়া খতিব বাইতুল কারিম জামে মসজিদ ফার্মগেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন পূর্বে তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিসাবে তো আমার চলে যাওয়ার কথা, সে তো আমার ছাত্র বয়সী যুবক, বিয়ে করেনি। আমি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি দুইটা। এমন হতে পারতো সে এসে আমার মৃত্যু ঘোষণা করবে। এর উল্টোটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, তাই তো আমরা আসতে পেরেছি। কথা ঠিক না বে ঠিক? আল্লাহকে আরেকবার শুকরিয়া আদায় করা দরকার না? মাশাআল্লাহ, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আলোচনায় থাকার কথা ছিল। অনেক মেধাবী ছেলেটা, অনেক অনেক মেধাবী ছেলে, আল্লাহু আকবার, শাহাদাত হোসেন ফয়সাল। এশিয়ান ইউনিভার্সিটিতে
গত দুই মাস আগে একটা সেমিনার হয়েছিল। এই সেমিনারে আমেরিকা থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে মানে যারা শিক্ষিত ডক্টর তারা আসছিল বিভিন্ন আর্টিকেল নিয়ে। সেই সেমিনারে আমি একজন ডিসকাসান্ট মানে যেন পর্যালোচক আমি একজন ছিলাম। সেইখানে এই শাহাদত হোসেন ফয়সাল একটা আর্টিকেল নিয়ে গেছে এবং ওই অধিবেশনে আমি ছিলাম। সে যখন এটা পড়ে তখন আমি মনে মনে ভাবলাম, আহা, শাহাদত আমার জুনিয়র, আমি মদিনায় পড়ছি, শাহাদত মদিনায় পড়ে নাই, কিন্তু শাহাদত যে আর্টিকেল লিখে নিয়ে আসছে আমি আমার মৃত্যু পর্যন্ত ট্রাই করলেও এরকম আর্টিকেল আমি লিখতে পারবো না। এত যোগ্য ছিল। আমার যখনই কোথাও পেস লাগতো, তাড়াহুড়া একটা বিষয়ে প্রস্তুতি দরকার, ফোন করতাম, শাহাদাত আমার সময় নাই, এই বিষয়টা আমার কিছু নলেজ দরকার, তাড়াতাড়ি আমাকে কিছু দেন। তাড়াহুড়া করে মেসেজ করে অথবা লিখে বইলা, উস্তাদ এই আয়াত আছে, এই হাদিস আছে, এই বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। মনে অনেক কষ্ট পেয়েছি। যখন আমাকে ফোন করে বলা হলো শাহাদত নাই, আমার মোবাইলে এখনো লেখা আমি শাহাদতের সাথেই মাহফিলে আসবো। সেই শাহাদত নাই, এখন সে কবরের বাসিন্দা। ও আল্লাহ, যারা শাহাদতের আলোচনা শুনতো আর আমি যেই শাহাদতের সাথে আসার কথা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি শাহাদতকে মাফ করে দেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেন, জান্নাতুল ফেরদাউসে তাকে আপনি আলা মাকাম দান করেন। শাহাদতের কথা আপনারা মনে রেখেন। শাহাদতের কথা পরশুদিন মারা গেছে, পরশুদিন। আল্লাহু আকবার।